আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করতেছিলাম যে এক পর্বে আমরা আলোচনা করেছি যে কোরআন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য আসে নাই, বরং এই কোরআন এসেছে গোটা মানব জাতির জন্য। সে যেই ধর্মের যেই বর্ণের হোক না কেন, নর নারী নির্বিশেষে সকল মানুষের জন্য কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, হুদা হিসাবে আমাদের পথ নির্দেশনা হিসাবে দিয়েছেন। তো সেই কোরআনে কারিমে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী বলে কোরআনে কারিমে যে সম্বোধন করেছেন যে সকল আয়াত, সেটা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরতেছি। তন্মধ্যে একটি আয়াত সূরা আল বাকারার 21-22 দুইটা আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে আমরা আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 168 থেকে 69 আয়াত, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন মানুষকে। কোনো মুসলিম, মোমেন, মুত্তাকি, মুহসিন তাদেরকে নয়, বরং মানুষকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে যা হালাল ও পবিত্র তা হতে খাও। তাহলে এই যে হুকুম, বিধান, আল্লাহর বিধান, এই বিধানটা শুধু মানে কোনো মোমেনদের জন্য নির্দিষ্ট করে নয়, বরং এই বিধান হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা মানব জাতিকে আল্লাহ বলতেছেন। তাহলে আল্লাহর বিধান পালন করা জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এই নির্দেশটা দিচ্ছে, এই হালাল খাবার আমাদের হুজুররা ভাবে বা বুঝায় আমাদেরকে যে হালাল খাবে শুধু মুসলমানেরা আর হারাম খায় শুধু কাফেরেরা। এই যে ধারণা, যাদেরকে আমরা কাফের বলি ওরাও তো মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের যে হয়েছে তা হলো তাদের কোয়ালিটির কারণে। তারা আল্লাহর বিধানকে ঢেকে ফেলতে চায়, সেটা যদি মুসলমান নাম ধরেও ঢেকে ফেলতে চায়, সে আল্লাহর কাছে কাফের। হয়তোবা আপনি আমি যাদেরকে কাফের বলতেছি তারা হয়তো আল্লাহর কাছে কাফের নাও হতে পারে, তার কারণ আমরা দেখতেছি তাকে কাফের হিসাবে ইন্ডিয়ায় বসবাস করে, হিন্দুদের মধ্যে থাকে, হ্যাঁ কাফের। হয়তো দেখা যায় সে হালালটাই খায়, হ্যাঁ এক আল্লাহ বিশ্বাস করে, সে পূজা পাঠ করে না, সে আল্লাহর সাথে শরিক করে না, থাকতে পারে এরকম। তো আমরা হয়তো বুঝতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসলে কোরআন টেরিটারির জন্য আসে না। এই কথাগুলো আমি এজন্য বলি যে টেরিটারিতে যদি প্রতিষ্ঠা হয় ভালো, শোনায় সোহাগা, কিন্তু কোরআন তো এসেছে গোটা বিশ্ববাসীর জন্য, বিশ্বজাহানের জন্য। রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে রহমাতাল লিল আলামিনের কাছে, আর আসছে কোথায়? হুদাল লিল আলামিন, গোটা মানব জাতির সেন্টার থেকে এটাকে প্রকাশ করা হয়েছে। আর গোটা মানবতার জন্য এই কিতাবটা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তো আল্লাহ বলতেছেন হে মানব মণ্ডলী, তোমরা পৃথিবীর মধ্যে যা হালাল ও পবিত্র তা খাও, সেটা আহার করো। হালাল আর পবিত্র, মানে পবিত্র বলতে মানে আমরা যেটা মনে করি যে শুকর অপবিত্র, হ্যাঁ শুকর অপবিত্র আল্লাহ ঘোষণা দিয়েছে। এছাড়া কয়েকটা জিনিস ছাড়া সবই তো হালাল আল্লাহ বলেছে। যেটা হারাম সেটা আল্লাহ বলে দিছে। হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। কোরআন থেকে যেটা বোঝা যায়, তো হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। তবে এই হারামের দিকেই মানুষ দাবিত বেশি। যেটা আল্লাহ নিষেধ করছে, আন্নাস হারিসুন ফিমা মুনিয়া, ঢাকা জিনিসের দিকে আকর্ষণ বেশি। যেটাকে হাইড করা হয়, যেটাকে গোপন করা হয়, সেটা মানুষ চায় ওইটা বেশি করে, জানি কি আছে।
এই জন্য ওই যে সাপ খেলার গল্প, ছোটোবেলায় বাজারে যাইতাম তো দেখতাম একটা ছোট সাপ গলায় জড়াইয়া আর বড় বড় ডালা নিয়ে টুপা নিয়ে আসতো ঢাকা, যার মধ্যে সাপ থাকে। তো ছোটোটা দেখায় বলতেছে, আর বলছে এর মধ্যে বড় আছে অজাগার, এর মধ্যে আছে অমুক, এর মধ্যে আছে তমুক, এই বলে আপনাদেরকে দেখাবো, এই বললে মাঝখান দিয়ে ঔষধ বেছে নেয়। ঠিক আছে, তো এই যে মানে কারিশমা এগুলোকে বলা হয় যে ওদের মানে ফান, যেই ফোনের মাধ্যমে তারা কি করে ওষুধ বিক্রি করে নেয় মাঝখানে, ওইটা দেখানোর লোভ দিয়ে দেখায়। তো এরকমই আমরা দেখি যে যে জিনিসকে ঢেকে রাখে সেই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ। এই জন্যই নারীদের মধ্যে যদি আসলে লক্ষ্য করা হয় যে মানুষ মাত্রই কি, মানুষের মধ্যে আসলে কি আছে আকর্ষণ, কি চোখের মধ্যে কেতর, নাকের মধ্যে স্যাঁত, মুখের মধ্যে দুর্গন্ধ থাকে, পরিষ্কার না করলে দুর্গন্ধ হয়ে থাকে, পেটের মধ্যে পায়খানা পেশাব ভরা, তারপরে স্কিনের নিচেই হচ্ছে কি, স্কিনের নিচেই রক্ত, সেটা না পাকাল্লাহ হারাম আলাইকুমুল মাইতাতা দামা, প্রবাহমান রক্ত ওহিল্লা বিহিলি গায়রিল্লাহ, এই 4-5টা জিনিস আল্লাহ সরাসরি হারাম করেছেন। সর্বোচ্চ 10টাই কোরআন থেকে পাওয়া যায় হারাম। তো আর বাকি তো সব হালাল। হয়তো আমরা কোনো জিনিস পছন্দ করি না, খাওয়ায় অভ্যস্ত না, তাই খাই না। তো আল্লাহ বলছেন পবিত্র জিনিস যেটা ক্ষতিকর, মূলনীতিও এখানে বোঝা যায়, যেটা হালাল মানে যেটা আল্লাহ পবিত্র, যেগুলো বলে দিয়েছেন হারাম সেইগুলো ছাড়া আর সব হালাল। এরপর আবার পবিত্র বলছে, মানে পবিত্র বলতে এখানে বোঝানো হচ্ছে সম্ভবত যেগুলো ক্ষতিকর নয়, যা খাইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন বিষাক্ত জিনিস, সেইটার নামকরণ করে দিতে হবে এমন না, যেটা করলে আপনার আবার, যেটা খেলে পান করলে আপনার আমার ক্ষতি হয়, সেটা আবার বলা আছে মূলনীতি এখানে, বলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে হালাকাতের ভিতরে ঢেলে দিও না, আল্লাহ তাকতুলু আনফুসাকুম, সিও নফসকে কতল করো না। তো কতল তো একবারে খাইয়ে মরে যায়, আবার আস্তে আস্তে দেখা যায় শাস্তি ভোগ করে মারা যায়। তো যেটা আমার ক্ষতি করে সেগুলো সব নিষিদ্ধ কোরআনে বলা আছে মূলনীতি আকারে। তাহলে আমরা দেখতে পাই কোরআনে কারিমে হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম, তারপরে হারামের দিকে মানুষ ধাবিত বেশি হয়। তো আল্লাহ এই মানুষকে লক্ষ্য করে বলতেছে, এই যে প্রবণতা, এটা কি শুধু আপনি মুসলমানের মধ্যে দেখেন, অমুসলমানদের মধ্যে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশে যাদেরকে আমরা সনাতনী বা বৈদিক বলি, মদ, জুয়া, এই সমস্ত বিষয়গুলো, হিরোইন, নেশাকার জিনিস, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানে বৌদ্ধরা থাকে, যারা ওম শান্তি করে, সেখান থেকে কীভাবে মারামারি হলো, ঠিক আছে, যেগুলো বলতেছি সেই সব দেশের থেকে এইসব জিনিসগুলো যেটা মানুষের জন্য ক্ষতিকর সেগুলো সেখান থেকে আসে। তা সেগুলো তো সেখানে তৈরি হয়, সেখানের মানুষও তো ব্যবহার করে, সেটা তার মুসলমান না। তাহলে আল্লাহর বিধানটা খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা কি করো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তাহলে পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্র তা হতে আহার করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। মানে শয়তানের কাজই হচ্ছে এই হারাম দিকে ধাবিত করা, শয়তানের কাজ হচ্ছে আল্লাহর বিরোধিতার দিকে ধাবিত করা, শয়তানের কাজ হচ্ছে অপবিত্র জিনিসকে, মানুষকে তার দিকে নিয়ে যাওয়া। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাত্তাবিউ, খেয়াল করেন, ইত্তিবা করে পাগল হইয়া যায়, এখানে একটু বোঝার দরকার আছে শয়তানের অনুসরণ কি করে করে। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেছেন যে ইত্তিবা, সদলের সাথে যে ডিবেট করলো তখন বলতেছে ইত্তেবা হচ্ছে, তাকে বলা হয় আল্লাহ কোরআনে তার ইত্তেবা করতে বলেন নাই, হ্যাঁ, আল্লাহ রসুলের ইত্তেবা করতে বলছে। এবার সদল আবার পরবর্তীতে দেখা যায় এটা ঢা মিথ্যে কথা, রবের ইত্তেবা করতে বলেছে আল্লাহ রব্বুল আলামিন, রবের কিতাবের, রবের বিধানের আনুগত্য করতে বলেছে। তো যাই হোক, এখানে যেটা সে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বোঝাতে চাইছে, ইত্তেবা করতে হলে কোনো ব্যক্তিকে ফলো করতে হয়, তিনি যেভাবে পায়ে পা রাখে, যেখানে পাও রাখে তার পিছনে পিছনে সেইভাবে পাও রাখতে হয়। তো এই দৃষ্টিকোণে তো হাদিস টেকে না, তার কারণ রসুলকে দেখতে হবে, রসুল চলবে, তাই সেইভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে চলমান রসুলই এখান থেকে প্রমাণিত। আর এইটা বললে তো আবার আমাদের অনেকের অ্যালার্জি, এইটা মানতেই চায় না কেউ। আর আমি যে কথাটা বলি তো এটা অনেকের ঢোকে না, হ্যাঁ, ওদের দৃষ্টিকোণে তো এইটাই প্রতিষ্ঠিত হয়। যদি রসুলের ইত্তেবা করতে হয়, ইত্তেবার ডেজিনেশন তারা যেটা দিয়েছে সেটা হলো একজন মানুষ চলবে, তাকে দেখে দেখে সে যেভাবে চলছে সেইভাবে হুবহু চলা, এটাকে তারা ইত্তেবা বলে।
তাহলে শয়তানকে তো দেখা যায় না। আবার আল্লাহ শয়তানকে প্রকাশ্য শত্রু বলছে, আবার কানা মিনাল জিন, সে আবার গোপন। তাহলে গোপন শয়তানও আছে, প্রকাশ্য শয়তানও আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তাহলে এখানে শয়তানের ইত্তেবা করতে নিষেধ করা হয়েছে। তার মানে কি, আল্লাহর বিধিবিধানকে বাদ দিয়ে শয়তানের বিধান মোতাবেক চলিও না। শয়তান সবসময়ের জন্য আল্লাহর বিধান থেকে আমাদেরকে সরিয়ে রাখতে চায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টত বলে দিছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো তোমাদের, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু অনেকে আপনি দেখবেন, আল্লাহ কইল প্রকাশ্য শত্রু, আর আমরা জানি শয়তান তো গোপনে প্ররোচনা দেয়। তো তাও যদি ধরে নিতে গোপনে ভিতরে প্ররোচনা দেয়, বহির প্রকাশটা তো এই মানুষের মধ্যেই ঘটে। শয়তানের যে চরিত্রটা, এই চরিত্রটা ফুটে ওঠে আমাদের মধ্য থেকে। তো আমরাই তখন তো শয়তান হয়ে যাই। অনেক সময় শয়তানের শয়তানি প্ররোচনায় আমাদের মধ্যে এতটা ব্যাপকতা লাভ করে আর এতটা বৃদ্ধি পায় যে অনেক সময় শয়তানও হার মেরে দেয়। সে শয়তান সেলুট দিয়ে চলে যায়। এই জন্যই কয় রোজার মাসে নাকি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছে। কোরআনে কারিমের বিধান, শয়তান চাইল আর কিয়ামতের আগ পর্যন্ত তাকে যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত, আল্লাহ বলে দিলেন। তাহলে এনে কি হইল, কয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, রমজান মাসে বাঁধতে হয়। তো এই যে কথাটা বলা হলো, এই কথাটা তো সরাসর কোরআনের বিরুদ্ধে গেল হাদিসটা। তারপরে আমাদের মোল্লাদের বোধোদয় হয় না এইসব মসজিদে মেম্বারে বসে এই সমস্ত মিথ্যাচার তারা করে, কোরআন বিরোধী কথাগুলো বলে থাকে। আল্লাহ বলছে আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, এই যে কথা বলছিলাম আগে, দেখেন পরে আল্লাহ তাই বলছে, সে তো কেবল তোমাদেরকে মন্দ অশ্লীল কার্যের এবং আল্লাহর সম্বন্ধে যা জানো না সে বিষয়ে কথা বলার নির্দেশ দেয়। দেখেন, না জানি আল্লাহর সম্পর্কে বলে যাচ্ছে, মশলা মাসাইল দিয়ে যাচ্ছে। এই শয়তান কিন্তু এই কর্মগুলো করায়। প্রকাশ্য শত্রু মানে কি, দেখবেন শয়তান সিন্দিকালি দ্বারা এই কর্মগুলো করে। খেয়াল করতে হবে, মানুষের মধ্য থেকে এই গুণ যাদের মধ্যে দেখা যায়, কি করে তাদের একটা বড়, সে অশ্লীল কাজের দিকে যায়। তো এই অশ্লীল কাজটা যে করতেছে তখন বুঝবেন যে ওই শয়তান, তার কারণ শয়তানের প্ররোচনায় ও শয়তানি কর্মটাই করতেছে। তো এই জন্য বলছি তোমাদের প্রকাশ্য শত্রু। প্রকাশ্যে দেখেন এরপরে সে কি বলতেছে, সে এমন বিষয় নির্দেশ দেয় যে সম্পর্কে আল্লাহর সম্পর্কে তোমরা জানো না, না জানি আল্লাহ সম্পর্কে কথা বলা শুরু করে দেয়। এই আল্লাহ সম্পর্কে জানে না, কোরআনের জ্ঞান নাই, অথচ দেখা দেন ফতোয়া দিতে পরঙ্গম। হোটেলে বসে দেখবেন আমি প্রায় বলে থাকি যে আমাদের দেশে দুইটা জিনিসের অভাব নেই, একটা হলো ডাক্তার, একটা হচ্ছে মুফতি। কোনো জায়গায় যদি পাওটাও কাইটে যায় দেখবেন কিছু একটা হয়, একজনে কয় বোন লাগা, একজনে কয় ছাই লাগা, একজনে কয় জার্মানি লতা লাগা, আর একজনে কয় অমুক জিনিস দিয়ে তমুক চিনি লাগা। তো এইভাবে ফানসা পাইতে মানে অভাব নাই আপনার ডাক্তারের ও জীবনে। ডাক্তারি না বললে কি হবে, ডাক্তার। আবার দেখবেন কোনো মশলানি লাগিয়ে গেছে, ফতোয়া দেওয়া শুরু করছে এমনভাবে, ও জীবনে মাদ্রাসার দরজা তো দূরের কথা, কোরআনের একটা পাতা উল্টায়নি কোনোদিন। হ্যাঁ, ভয়ে কোরআনের পাতা ধরে না, কোরআন ধরলে আমরা পাপ হবে, এরকম একটা অবস্থা। তো এই যে টেন্ডেন্সি, এই মানসিকতা তো আমাদের সমাজে এটা বিদ্যমান। তো এইগুলো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস পৌরবাসের দিনই ভাই ও ভগ্নীগণ, আমাদের আলোচ্য বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতেও যদি মাঝখান দিয়ে আমরা ব্যাখ্যামূলক অনেক আয়াত এনে ফেলাই, তখন আপনারা হয়তো শিরোনাম হারিয়ে ফেলবেন। আমাদের শিরোনাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিধান দিয়েছেন আল কোরআন, এই আল কোরআন হচ্ছে গোটা মানব জাতির জন্য এসেছে। তো আল্লাহ যে কোরআনে কারিমে কত স্থানে, বেশ কিছু স্থানে যেখানে তিনি সম্বোধন করেছেন মানুষকে লক্ষ্য করে, সেটা আপনাদেরকে তুলে ধরতেছি আমরা কোরআন থেকেই, যে আল্লাহ বিধান দিয়েছেন মানুষকে। অথচ আমাদের মোল্লারা বলতে চায় যে আমাদের মুসলমানদের জন্য বিধান আল্লাহর, কিন্তু আসলে বিষয়টা তা না, গোটা মানব জাতির জন্য এই বিধান এসেছে। সেটা আমি আপনাদেরকে দেখালাম। এটা ছিল আপনার 2 নম্বর সূরা বাকারার 168 থেকে 169 নম্বর আয়াত পড়লাম।
তো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহর ভীতি, ওখানে হালাল হারামের বিষয়টাও মানুষের জন্য বলে দিল। এখন মোল্লারা বোঝায় আমাদের হালাল হারাম মোল্লারা করে, এবং এটা মুসলমানদের জন্য অনেক জিনিস হালাল হারাম করেছে। এই যে আল্লাহ এজন্য বলছে আল্লাহ তাকুল লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালুন ওয়া হাদা, নিজের পক্ষ থেকে আইন রচনা করে বলো না এটা হালাল আর এটা হারাম। হালাল আর হারামের একক অধিকারী শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এমন ইভেন রসুলও না। রসুল যেটা হালাল হারাম করেছেন কোরআনের আয়াত দিয়ে অনেকে প্রমাণ করতে চায়, সেটা হচ্ছে আল্লাহর নির্দেশে যেটা হালাল ছিল সেইটাই রসুল হালাল করেছেন, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আল্লাহর নির্দেশ ক্রমে। লিওতা বিইজনিল্লাহ, কোরআনে আল্লাহ বলে দিয়েছে রসুলের আনুগত্য এই জন্য, লিওতা বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ ক্রমে তার আনুগত্য করা। আল্লাহর নির্দেশের বাইরে কোনো রসুলের আনুগত্য করা যাবে না, স্পষ্ট বিষয়। তো সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা আজকে আরও একটা আয়াত আমরা দেখাবো। এবার আমরা সূরা আল বাকারার মধ্যে দুটো আয়াতকে আমরা দেখালাম, সেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্বোধন করেছে, বিধিবিধান সংক্রান্ত বিধান দিয়েছে। একটা তো আপনারা দেখালাম শুধু একবার সার্বিক কথা বলে, গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছে তোমরা শুধু আমার ইবাদত করো। এরপরে হালাল হারামের কথা বলতে এসে বলতেছে যে তোমরা হালাল আর পবিত্র জিনিস খাও। গোটা মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলতেছে। এরপরে আসেন তাকওয়া অবলম্বন, ভয় করার ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন শুধু সেই প্রতিপালককে ভয় করার জন্য আহ্বান করেছেন। এটাও কিন্তু একটা ইবাদত, তাকওয়া কিন্তু ইবাদত। সর্বক্ষণিক তাকওয়ার মধ্যে থাকা, আল্লাহ ভীতি মাধ্যমে, যদি আল্লাহ ভীতি তাকওয়ার বলা যায় না, মানে আল্লাহর বিধিনিষেধ মেনে চলা, এটা হচ্ছে সংযমী হওয়া, এটা হচ্ছে মুত্তাকি। তো সেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। এটা হচ্ছে সূরা আন-নিসা, আয়াত নম্বর 1, 4 নম্বর সূরা, 1 নম্বর আয়াত। একেবারে নিসা মানে কি? নিসা মানে নারী ধরা হয়েছে, যদিচ নিসা মানে সব ক্ষেত্রে নারী না, দুর্বল শ্রেণীর নরও হইতে পারে নারী। নারীরা বিশেষ করে দুর্বল করে আল্লাহ একটু পুরুষ থেকে সৃষ্টি করেছে, এই জন্য নারী ধরা হয়। কিন্তু নিসা পুরুষ অর্থেও হতে পারে, দুর্বল শ্রেণীর যারা আছে। তো সে যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সূরা আন-নিসা সম্বোধন করেছে গোটা মানব জাতিকে। তো মানব জাতিকে সম্বোধন করছে, সেখানে নর আছে, নারী আছে। তো এরপরে বলতেছে, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। খালাকাকুম ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এখানে বলছে, এখানে সংযমী হও। হে মানব মণ্ডলী, তোমরা রবের তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ রবের জন্য সংযমী হও, বেঁচে থাকো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করে, অতঃপর তিনি তাদের উভয়ে হতে নর নারী ছড়িয়ে দিয়েছেন। সুতরাং তোমরা ওই আল্লাহকে ভয় করো, যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে প্রার্থনা এবং আত্মীয়তাকেও ভয় করো, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানটা দিলেন, এই বিধানটা সেটা মানব জাতিকে লক্ষ্য করে সূরা নিসা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের মূল কেন্দ্রবিন্দু কোথায়? এক। তাহলে আমরা পরবর্তীতে ভাগাভাগি হয়েছে কী জন্য? বিভিন্ন থিম অবলম্বন করে নিজেরা বিভিন্ন রকমের কোয়ালিটি অর্জন করেছি। সেই জন্যে কেউ ইহুদি হয়েছে, হেদায়েতের দাবিদার, আমরাই শুধু হেদায়েতের পরে আছি, সঠিক পথে আছি, জান্নাতে শুধু আমরাই যাব, আমরা ছাড়া আর কেউ যাব না। ঠিক এই কোয়ালিটির কারণে এক এক দলে এই কোয়ালিটি অর্জন করে তারা দলে দলে ভাগ হয়ে গেছে, এই থিমকে সামনে রেখে। সেটা আমরা আমাদের
সোকার্ড মৌলভী সাহেবদেরকে নিয়ে দেখতে পাই সারা বাংলাদেশ ভারতবর্ষে কতগুলো হুজুরদের গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে নিজেদেরকে বলতেছে আমরা সঠিক পথে আছি, হিদায়াতের পথে আছি, আমাদের কাছে আসেন। হ্যাঁ, সর্বনাই বলতেছে আমাদের কাছে বায়াত গ্রহণ করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন, কলব ঠিক করেন, কলব পরিষ্কার করেন, ঠিক আছে। তারপরে জোরে জোরে জিকির করেন যাতে কলব পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে বলছে তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহার মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। এই সূরা আল আরাফ একটু দেখে দেখে পড়ে শোনায়, যদি আমার মুখস্থ আছে তারপরেও দেখে দেখে শোনাই। 7 নম্বর সূরা আল আরাফ 205। তো আল্লাহ বলছে বিনা আগে অনুবাদ নিজেই করে বলে, তারপরে ইসলামের ফাউন্ডেশনটা দেখাচ্ছি। তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহার মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বিনা অবনত চিত্তে বা স্পষ্ট স্বরে দীনতার সাথে সংগোপনে তোমার মহান রবের জিকির করো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। জিকির মানে স্মরণ করো। তো জিকির শব্দের অর্থ মূলত স্মরণ, আর কোরআনকে আল যিকরুল লিল আলামিন বলছে, এটা মহান রবের পক্ষ থেকে স্মরণিকা। তো মূলত আল্লাহর বিধি মোতাবেক চলাই হচ্ছে স্মরণে থাকা। 205 এখানে কি বলছে, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহার মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা প্রতিপালককে মনে মনে বিনীত সংকোচ চিত্তে অনুচ্চ স্বরে প্রত্যুষে এবং সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ শোনাইলাম আপনাদেরকে। তাহলে এখানে আমরা লাফালাফি করতেছি, ওইটা একটা দল হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে, আর ওরাও কিন্তু নিজেদেরকে হেদায়েতের দাবিদার। তো এই ইহুদি কেমনে হয়েছে এর 4টা উদাহরণ দিলাম। শস্যি নালারা আবার নাকে শ্বাসের মধ্যে দিয়ে জেকের করে, শ্বাস প্রশ্বাসে প্র্যাকটিস করে, আবার শ্বাস প্রশ্বাসে ঘুমের ঘরেও তারা ওই শ্বাসে জেকের করে। এটা একটা তাদের কসরত অনুশীলন, সেটাকে আমরা খারাপ বলতেছি না, তবে এটা দিয়ে আবার একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। এই গ্রুপ তৈরি হয়ে যাবে, এটা একটা খারাপ জিনিস। হ্যাঁ, তার যদি কোনো ভালো জিনিস থাকে সেটাকে আমরা ভালো হিসাবে নিতে পারি। এখন এইটা করে তারা দেখা যাচ্ছে এরা জোরে জোরে করতেছে জেকের, আর এরা করতেছে আর শ্বাসে করতেছে, আর এক দল আস্তে আস্তে করতেছে গোপনে মুজাদ্দেদিয়া তরিকা। তো এই আলাদা আলাদা তরিকা বানাইয়া ইসলামের এই বিভাজন প্রত্যেকেই আবার দাবি করতেছে আমরা হেদায়েতের পরে আসি। আমি মূলত বোঝাইতে চাইতেছি আপনাদেরকে এই মানুষদের মধ্য থেকেই, বিশেষ করে এই মুসলমানদের ভিতরে যারা ইহুদি, মুসলমানদের মধ্যে ইহুদি কারা, যারা হেদায়েতের দাবিদার, ইহুদিদের কোয়ালিটি তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার, এটা একটু বলে দেয় এখানে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। সূরা আল বাকারার 80 থেকে যদি পড়ি আমরা, এখানে দেখেন তাদের ক্যারেক্টার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছে। সূরা আল বাকারার এই যে 79 থেকে বলছে, অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাব ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোনো জ্ঞান নাই। অলিক আশা, এটাকে বলে অলিক আশা, মিথ্যা আশা, যেটাকে কোরআনের ভাষায় বলে আমানিয়া। সেই আমানিয়াটা কি পরে আল্লাহ বলতেছে, তারা শুধু অমূলক ধারণা পোষণ করে। এটা হচ্ছে 58 নম্বর আয়াত। 79-তে আল্লাহ বলছে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইহা আল্লাহর নিকট হইতে। এই কোরআনও আল্লাহর নিকট হইতে ওই বুখারি মুসলিম তিরমিজি, এটা হচ্ছে মাতলু ওহি, আর ওটা হচ্ছে গয়রে মাতলু ওহি, ওটাও আল্লাহর কাছ থেকে আসছে আমাদের হুজুররা বলে। ঠিক ইহুদিরা যা বলতো, এটা কিন্তু ইহুদিদেরকে, যাদের হিদায়াতের দাবিদার যে সকল ইহুদি, তাদের কথাই বলতেছে। ঠিক একই দাবি আমাদের হুজুররাও করতেছে এখন, খেয়াল করেন। তাহলে ওরা যে ইহুদি, এই কোয়ালিটি দ্বারা শয়তানের কোয়ালিটি অর্জন করে যখন শয়তানি সিফাত তার প্রতি আরও বহিষ্প্রকাশ ঘটে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে শয়তান।
এই শয়তান দিয়ে কোরআনের সূচনাই হলো 14 নম্বর আয়াতে না, এই বাকারারই 14 নম্বর আয়াতে সম্ভবত। দেখেন এখানে তাদেরকে আল্লাহ শয়তান বলছে, যে যখন তারা শয়তানদের কাছে যায় 14 নম্বরে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, 2:14 বলতেছে যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান আনিয়েছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তারা নিবৃতে তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয়। এই যে শয়তানদের সঙ্গে মিলিত হয় তার মানে কুফফারদের লিডার, মুশরিকদের যে লিডার তাদের কাছে যখন যায়, আগে তো মোমেনদের সাথে আসলে বলে আমরা ঈমান আনেছি, তখন ওই কুফফারদের লিডারদের সাথে যায়। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়াতিন বলেছেন, ফি শায়াতিনিহিম। তাহলে এ তো প্রকাশ্য শত্রু, ওই যে প্রকাশ্য শয়তান খুঁজে পাই না। এই দেখেন মানুষের মধ্য থেকে যখন শয়তানি সিফাত বহির্প্রকাশ ঘটে তো তাকে আল্লাহ শয়তান বলে উল্লেখ করছে। তো এই শয়তান মানুষ শয়তানের কথায় আল্লাহ কোরআন শুরুই করছে এটা দিয়ে। 14 নম্বর সূরা 2 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই রহিয়াছি। শয়তানদেরকে বলে, লিডারদেরকে, আমরা তো শুধু তাহাদের সাথে সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি, অর্থাৎ মোমেনদের সাথে আমরা ঠাট্টা তামাশা করিয়া থাকি। এরপরে আল্লাহ উত্তর দিচ্ছে, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাহাদের সঙ্গে তামাশা করেন এবং তাহাদেরকে তাহাদের অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে অবকাশ দেন। মানে ওরা চাইছে ওই পথ, তাই আল্লাহ সুযোগ করে দিছে। মানে আবার নাস্তিকরা কইবে তো আল্লাহই তো ঘুরে বেড়াইতে সুযোগ করে দিছে। সুযোগ তো তখনই করে দিছে যখন সে আল্লাহটা বাদ দিয়ে তামাশা শুরু করছে, ঠিক আছে? তো এই তামাশা যখন শুরু করছে, আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ ডিল দিয়ে দেয়। তা যাইতে চাচ্ছে তো ওই পথে তো দিলাম, যাওয়ার সুযোগ করে দিলাম, যা ওই পথে যা, শয়তানের পথে যাইতে। আল্লাহকে জোর করে ধরে রাখবে? আল্লাহকে বাদ দিয়ে তুমি ওই পথে যাইতে চাইলে যাও, সুগম করে দিলাম। অনেকে আমারে বলে যে ওদের সাথে আবার একটু মিললে হয় না, যারা এই যে আমাদের থেকে বেরোয়, আপনারা তো জানেন তারা বেরোয় গেল শয়তানি করে। তো আমি তো প্রকাশ্য শত্রু শয়তান সবই দেখতে পাচ্ছি। এখন আমাকে অনেকে বলে গেলে হয় না একটু ভালো, তা আমার কি দরকার? আমি কি মুরিদ বাড়ানোর চক্রান্তে আছি? যত মুরিদ হবে টাকা পয়সা তত বেশি হবে, এ চিন্তা তো আমার নাই। হ্যাঁ, তা আমার কি দরকার এটা? যে আল্লাহ বলছে জাহান্নামীদের সম্পর্কে, আসহাবুল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে রাসূল তোমাকে জিজ্ঞাসা করা হবে। কেউ যদি বিপদে চলে যায় তো তার দায়ভার সে বহন করবে। ওই 48:10 তো আল্লাহ বলে দিছে যে আল্লাহর সাথে চুক্তি করার পরে সে ভঙ্গ করবে তো তার দায়ভার তার উপরে বর্তাবে। দায়িত্বশীলের পরে এর কোনো দায়িত্ব থাকবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এরপরের আয়াতটা দেখেন, ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদাত কুল আত্তাখিযতুম ইনদাল্লাহি আহদান ফালা ইউখলিফাল্লাহু আহদাহু আম তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। তারা বলে দিন কতেক ব্যতীত অগ্নি তাহাদেরকে কখনো স্পর্শ করিবে না। বলো তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার লইয়াছো? অতএব আল্লাহ তাহার অঙ্গীকার কখনো ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না। তার মানে এ হচ্ছে ওদের দাবি যে আমরা তো জান্নাতি দল, আমরা তো জাহান্নামে যাবই না, যদি যাই তাহলে দিন কতেক যাইব। ওই যে কি হয়েছে এখানে, লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদাত, আদাত থেকে মাদুদাত নির্দিষ্ট কয়েকদিন। তো এখানে সিয়ামের ব্যাপারে 84-তে বলা হয়েছে সিয়াম হচ্ছে আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কয়েকদিন। নির্দিষ্ট কয়েকদিন মানে 1 মাস না। এই কথাটা আমরা কেন বলছি? এই আয়াতের আলোকে বলছি। আরও আয়াত আছে আইয়ামাম মাদুদাত, কোরআনে যত জায়গায় আছে। তো সেখানে থেকে বলে তারপরে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের সাথে আল্লাহ কি অঙ্গীকার দিয়েছে নাকি, এরকম কোনো কথাবার্তা হয়েছে নাকি স্পেশালভাবে? তাহলে বোঝা যাচ্ছে যে এইগুলো আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তারা যুগে যুগে। তো আজকের সমাজে যারা হিদায়াতের দাবিদার, তারা এরকম হাদিস বানায় টানায় রসুলের নামে নিজেদের পীরগিরি চমকায় রাখার জন্য তারা এইসব কাজগুলো করে যাচ্ছে, নিজেদের ব্যবসা বাণিজ্য ধরে রাখার জন্য। তো কিছু বানাতল কিতাব বানাইয়ে আল্লাহর নামে চালাই দেয়। তো চালাই দিয়ে তারা এইগুলো নিজেদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে চায়। তো এইটা তারা প্রত্যেকেই হিদায়াতের দাবিদার। আমি ইহুদি চিনাইতেছি আপনাদেরকে। এটা কি একটা কোয়ালিটির নাম। শয়তান যেমন একটা শয়তানি কোয়ালিটি যখন আপনার ভিতরে ঢোকে, শয়তানের 1 নম্বর কোয়ালিটি আল্লাহ প্রথম বর্ণনা করে দিলেন, উসজুদু লি আদামা,
তোমরা কি করো, মালাকদেরকে বললো উসজুদু লিয়া আদমা, তোমরা আদমকে মেনে নাও, আদমকে সিজদা করো। তো সবাই সিজদা করলো, কুল্লুহুম আজমাইন, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। কারণটা কি? তার কোয়ালিটি কি? 1 নম্বর কোয়ালিটি আল্লাহ 34 নম্বর আয়াতে 2 নম্বর সূরা আল বাকারার 34-এ আল্লাহ বর্ণনা করছে, আবা ওয়াস্তাকবারা, সে কি করলো? অহংকার করলো। তো এই অহংকার নাই কার? আমাদের মৌলবীদের মধ্যে তো অহংকার ভরা, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মা, বেশিরভাগ তো নিজেকে এত বড় মনে করে, প্রত্যেক দলের হুজুররা নিজেদেরকে বড় মনে করে। তো এই সিফাত যার ভিতরে আছে, সে যত বড় আল্লামা আমরা বলি না কেন, ওর ভিতরে তো শয়তানি ঢুকে রয়েছে। জারবি যে মুতাকাব্বির, যে নিজেকে অহংকার করে, তো এসে তো শয়তান। আল্লাহর কথা বলতেছে আমি না, আল্লাহ বলতেছেন। শয়তানি গুণ যার ভিতরে আছে তো শয়তান। ফিরাউনের গুণ যার ভিতরে ঢোকে তাকে ফিরাউন করছে। আজকের যুগের ফিরাউন কয়, আজকের যুগের ফিরাউন, ফিরাউন তো একটা কোয়ালিটির নাম। তৎকালীন যুগে যে শাসক হইতো তাকে ফিরাউন বলতো। রসুল একটা কোয়ালিটির নাম, মুহাম্মদ একটা কোয়ালিটির নাম, তাকওয়া একটা, মুত্তাকি একটা কোয়ালিটির নাম, মুসলিম একটা কোয়ালিটির নাম, মুমিন একটা কোয়ালিটির নাম। তো এই কোয়ালিটি অর্জন করবে কারা? মানুষেরা। নেগেটিভ কোয়ালিটি আছে, পজিটিভ কোয়ালিটি আছে, ভালো দিক আছে, খারাপ দিকও আছে। কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার। পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন, পড়বেন কিনা আমি পড়াই দিলাম, বাড়ি যেয়ে পড়বেন না, পাস করার ইচ্ছা থাকলে আপনাকে পড়তে হবে। খালি লেকচার শুনবেন আর অনলাইনে দৌড়াইবেন, গ্রুপে আলোচনা করবেন, কথা বলতে পারলেই ব্যস্ত, জানেন আর না জানেন শুধু কথাই বলবেন। 2-4টা আয়াত পড়েই মনে করছে আমি সব জেনে ফেলাই দিছি। এই যে অহংকারী চিন্তাভাবনা আমাদের অনলাইনে দেখা যাচ্ছে, এখন কোরআন চর্চা হচ্ছে, তাদের মধ্যে এরকম অহংকারী ভাব দেখা যাচ্ছে। বুঝতে চায় না, মেনে নিতে চায় না, মানতে চায় না। কেন? ওই জায়গা একটা দেখবেন, আল্লাহকে সবাই মানে। দ্যাথইন কণ্ঠে বলতেছে, চ্যালেঞ্জ করে বললাম, ইবলিস আল্লাহকে মানতো, এখনো মানে, সামনেও মানবে এবং কিয়ামতের দিনও মানবে। কোনোদিন আল্লাহকে অস্বীকার করে নাই। সে প্ররোচিত করে তারপরে ধোঁকা দিয়ে তারপরে সরে পড়ে কয় কি যে আমি আল্লাহকে ভয় করি। দেখেন কোরআনে আল্লাহ বলে দিচ্ছে আমি আল্লাহকে ভয় করি। সে তারপর তাকওয়া মানে যদি ভীতি আছে, সে মুত্তাকি। মাআযাল্লাহ, শয়তান তো মুত্তাকি, আল্লাহকে শুধু একটা লঙ্ঘন করছে, হুকুম একটা লঙ্ঘন করছে, কইরে তো মরদুদ হয়ে গেছে অলরেডি। চাইছে সেই আল্লাহর কাছে, তাওহীদবাদী না হইলে আর কারো কাছে চাইনি, শুধু সেই আল্লাহর কাছে যে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। 1 নম্বর চাওয়া তার কাছে। 2 নম্বর হচ্ছে যাদের জন্য আমি আজকে লানত প্রাপ্ত হইলাম, অভিশপ্ত হইলাম, তাদেরকে যেন সিরাতাকাল মুস্তাকিম এই বিধান থেকে সরিয়ে রাখতে পারি, চতুর্দিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, এদিক থেকে, চতুর্দিক থেকে। এই যে কাবা কয় না, কাবা, দেখেন এগুলো বুঝতে হবে, অনেক কিছু বিষয় আছে। ওই জায়গায় ওই জিনিস না, কোন জায়গায় কোন জিনিস, কোনটা কিবলা, কোন দিকে মুখ করবেন, এ অনেক কিছু তাত্ত্বিক ব্যাপার আছে। একটা হলো বাহ্যিক, আর একটা হচ্ছে তাত্ত্বিক। একটা হলো আপনার ভিতরগত প্রত্যেকটা আয়াতের, একটা হচ্ছে সাইকোলজিক্যাল, আর একটা হচ্ছে ফিজিক্যাল। তো আমরা ফিজিক্যালটাই বেশি বলি, যেহেতু ফিজিক্যাল এইসব জায়গায় আছে। এখন আপনারা তো এইটাই দেখেন, অর্থাৎ সাইকোলজিক্যালটা অনেকে বুঝতে পারে না। সাইকোলজিক্যাল অনেক দিক আছে, আপনার কিবলা কোনটা, আপনার কাবা কোনটা, আপনার মনস্তান্ত্রিক যে বিষয়গুলো আছে সেগুলো অনেকে আমরা বুঝি না। এগুলো তো অনেক জ্ঞানের পরিধি আছে। এই জন্য তো বলা হয়েছে, ওই যে যাকে আমরা খিজির বলি, যদি তো কোরআনে বলে, বিশেষ ব্যক্তির কাছে মুসাকে নিয়ে গেল, সালামুন আলা মুসা। সালামুন আলা মুসা সব থেকে আলোচিত আল কোরআনে, আলোচিত রসুল, আলোচিত উলুল আজমদের মধ্যে অন্যতম, যাকে বলছে আল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। সেই তাকে জিজ্ঞেস করা হলো এই যুগে সব থেকে জ্ঞানীকে। তো সে দেখছে আমি নবুয়াত রেসালাত পেয়েছি, আমি আল্লাহর সাথে হামকালাম করি, তো আমার মতো যোগ্যতা তো আর কারণ নাই। অতএব কি বলা যেতে পারে, যুক্তিতে তো তাই দেখা যায়। তো এইটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিছে বিশেষ ব্যক্তির কাছে। ওই যে 3টা ঘটনা, নৌকায় উঠালো, সে কইলো যে তুমি আমার সাথে চলতে পারবা না,
তাকে না আমি আপনার সাথে চলবো, আমি ধৈর্য ধারণ করব, কিন্তু ধৈর্য ধরতে পারলো না, নৌকা হুটো করে ফেলাইলো, দেওয়াল ভাঙ্গে ফেলাইলো, বাচ্চা মাইরে ফেলাইলো, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, বা তারপরে যখন ধৈর্য ধরতে পারলো না তখন সে সেখান থেকে চলে আসলো। তো সে যাই হোক, তারপরে আল্লাহ বলে দিয়েছেন যে জ্ঞানীর পরে জ্ঞানী আছে, জ্ঞানীর পরে, ওই আয়াতের শেষে বলা আছে জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে। আপনি মহাজ্ঞানী হয়ে গেছেন কয়টা আয়াত পড়ে, বাংলা ইসলামী ফাউন্ডেশনের কোরআন পড়ে। আমাদের দেশের বাইরেও আছে, দেশেও আছে, কিছু লোক এখন তৈরি হয়েছে, কোরআনের দার্স দেয়, অনলাইন পাইছে, ফ্রি প্ল্যাটফর্ম, কিছু টাকা পয়সা খরচ করে একটা মোবাইল সেট করে দিয়ে কথা বললেই তো হয়ে যায়। কিন্তু আপনাকে বলার রাইট আছে কি না, কাকে আল্লাহ বলতে বলেছে, কে প্রচারক হবে? 567 পড়েন তো পড়েন, আপনারা পড়েও তো কারণ চোখ অন্ধ হয়ে যায়। আল্লাহ বলছে প্রচ্ছন্ন পর্দা ফেলাই দিই, কোরআন পড়েও কোরআন বুঝতে পারে না। আগে তো হৃদয়টা পরিষ্কার হতে হবে, আগে আপনার ভিতরটা যদি ঠিক না হয় তাহলে তো আপনি নিতে পারবেন না, কোরআন আপনাকে স্পষ্ট করবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুনের একটা অর্থ বলেছেন, সেটা হচ্ছে যে পবিত্ররা ছাড়া স্পর্শ করে না। পবিত্র না হইলেই কোরআন পড়বেন, কিন্তু কোরআন আপনার স্পর্শে আসবে না। হৃদয় যদি পবিত্র না হয় পড়ে যাবেন, ভালো বুঝবেন, কয় ভালো বোঝে, কে ভালো বোঝে, ভালো বুঝাইতেও পারে, সুন্দর আলোচনা করে, তারপরে তো এককভাবে কোরআনে আসতে পারে না ভাই। বা কতজনকে দেখছি বিশেষজ্ঞ কোরআনের, ডক্টরেট ডিগ্রিধারী অনেকে আছে, কোরআন ভালো পানির মতো বোঝে। এই যে আমার এক বিয়েই আছে, এই যে আইছিল আপনাদের এখানে, উনি তো আলিয়া মাদ্রাসা থেকে তাফসিরে কামেল, কোরআন আমাদের সামনে পড়তো এত সুন্দরভাবে, এখন ভুলে গেছে মনে হয়, ডাক্তারি করে, এখন কোরআন চর্চা নাই তো। তো এই বেচারা আমার সেদিকে আপনাদের সামনে এসে কি করতেছে, সূরা হাশরের 7 নম্বর আয়াত দিয়ে মা তাকুমুর রাসূল, উনিও তো এই কথা বলে, প্রত্যেকটা হুজুরেই অন্ধ হয়ে গেছে, হাদিস পড়ে মা তাকুমুর রাসূল দিয়ে হাদিস প্রতিষ্ঠা করতে চায়। অথচ 6 নম্বর আয়াতটা বললে আমাদের কাছে যারা আসে, যাদের হৃদয় আল্লাহ খুলে দিচ্ছে, তারা বোঝে যে এখানে হাদিসের কিছুই না, এটা মাল ওরা গনিমতের মাল বলে, অর্থাৎ যেটা আয়াসলব্ধ অনায়াসলব্ধ যে সম্পদ আসে সেটাকে বন্টন করতেছিল, রসুলের দায়িত্ব বন্টন করে দেওয়া। সেই বন্টনের ক্ষেত্রে যখন ভাগাভাগিতে একটু গরমিল হয়েছে, মনোমালিন্য হয়েছে, তখন আল্লাহ বলছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল যেটা দেয় সেটা গ্রহণ করো, যা বর্জন করে তার থেকে ফিরে থাকো। তার কোন জায়গার উদুর ফিন্ডি বুদুর গাড়ি লাগাই দিছে, কোথায় কি জিনিস আর লাগাই দিছে কোন জায়গায়। এই যে বিষয়টা আমাদের সমাজে চলমান, কোরআনকে বিকৃতি করা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানবমণ্ডলীকে লক্ষ্য করে বলছে, হে মানবমণ্ডলী, তোমাদের প্রতিপালককে ভয় করো, যে তোমাদের একই ব্যক্তি হইতে সৃষ্টি করেছেন এবং তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন, অথবা তিনি তাদের উভয় হতে নর নারী ছড়িয়ে দিয়েছেন, সুতরাং তোমরা ওই আল্লাহকে ভয়। আবার বলছে অত্তাকুল্লাহ, অতঃপর তার তাকওয়া অবলম্বন করে। যেহেতু এখানে ভয় কথাটা লিখছে, ভয়ের আবার আরবি আছে ফারহাবুন, ইয়া ফারহাবুন, একাধিক আয়াত আছে। তো এখানে ধরে নিলাম আল্লাহকে ভয় করা মানে আল্লাহর ভয় করে আল্লাহর নির্দেশ মানো এবং আল্লাহর নিষেধ ছাড়ো, এটা হচ্ছে তাকওয়া। এখানে আল্লাহ রব্বুল আলামিন অত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম, আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো যার নামের দোহাই দিয়ে তোমরা একে অপরকে প্রার্থনা করে থাকো, তাসাআলুন করে থাকো, আল আরহাম, এবং আত্মীয়তাকেও ভয় করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আরহাম মানে যারা নিজের নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। তো মানবমণ্ডলীরে বলতেছে, গোটা মানব জাতি যদি এই কাজটা করে, বলেন তাহলে আল্লাহর বিধান মানলো না, তো মানলে কী হইলো? আল্লাহতে আত্মসমর্পণকারী হইলো। আল্লাহতে আত্মসমর্পণকারী কী হইলো? মুসলিম হইলো। তখন তার কোয়ালিটি হইলো মুসলিম। কিন্তু কোয়ালিটির নাম রে ভাই, তা আপনি সে কোয়ালিটি অর্জনই করেন নাই, পড়লেন না কোরআন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছেন, তা আপনি মুসলমান, আপনি তো মুসলিম না ভাই। মুসলমান আর মুসলিমের দূর দূর বহুত পার্থক্য আছে। মুসলিম হওয়া তো সোজা না, মৃত্যু কোরআনের পরে চলতে আত্মসমর্পণ করে। তাই আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তাকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, তার তাকওয়া যেভাবে অর্জন করা উচিত, যেভাবে বেঁচে থাকা উচিত সেইভাবে বেঁচে থাকো। তাকওয়া অর্থ হচ্ছে সংযমী হওয়া, যেভাবে সংযমী হওয়া উচিত, যে তার ক্ষেত্রে যেমন সংযমী হওয়া উচিত
সেরকম সংযমী হও। ওয়ালা তামুতুন্না, ওই সময় পর্যন্ত মরিও না, মৃত্যু তার হাতে। আবার বলছে মরিও না, তার মানে আমৃত্যু, কখন মৃত্যু আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মরিও না ইল্লা আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হইয়া। তার মানে সর্বদা সদা এই বিধানের সামনে আত্মসমর্পিত হয়ে থাকতে হবে, আপনাকে সারেন্ডার করে থাকতে হবে। হ্যাঁ, এই মুসলিমদের কোয়ালিটি, মুসলিম আত্মসমর্পণকারী, আর এটা বিশ্বাসী হয়ে এটা মেনে চলতে হবে, তখনই আপনি মুসলিম। বিশ্বাসী একটা কোয়ালিটি, সেটা হচ্ছে মোমেন। বিশ্বাস হচ্ছে ভিতরের কোয়ালিটি, আর ভিতরের বইয়ের প্রকার হচ্ছে মুসলিম। আপনি পরিপূর্ণভাবে কোরআন মানিয়ে চলবেন। এই জন্য উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও। আর এটা হচ্ছে আল্লাহর দিন, ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহ, দুই মুলাটের মাঝখানে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এই দুই মুলাটের হচ্ছে পরিধি, এর মধ্যে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ বলতেছে এর ভিতরে পরিপূর্ণ দাখিল হও। এটাতে বের হয়ে গেলে, এই যে পরিধির বাইরে চলে গেলে আর আপনি থাকলেন না। ঘরের মধ্যে, ঘরের ভিতরে, আমার এই ঘরের ভিতরে দরজায় এক পাও ঢুকিয়ে দিয়েছেন, বাকি বাইরে রাখছেন, তা আপনি ঘরে পুরা ঢুকছেন? ঢোকেন। ঘরে পুরা ঢুকতে গেলে পুরা শরীর নিয়ে আপনাকে ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরের যে পরিধি আছে তার ভিতরে আপনি ঢুকে পারলেন। আমার এই জামা আমি শুধু হাতাটা ঢুকাইলাম আর বাকি ঝুলাই রাখছিলাম, তো আমি জামার মধ্যে তো ঢুকি নাই। জামা পুরাটা গায়ে দিতে হবে, যেভাবে গায়ে দিয়েছি জামার মধ্যে এখন ঢুকেছি, সবাই বলবে আমি জামার মধ্যে ঢুকেছি। জামার একটা পরিধি আছে, এই পরিধির মধ্যে যখন আমি ঢুকে পড়বো তখন আমি জামা গায়ে দিয়েছি। ঠিক অনুরূপভাবে আপনি মুসলিম তখন হবেন যখন এই পরিধি, এই যে দুইটা, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, এই নাজিলকৃত বিধান দুই মুলাটের মাঝখানে, এর মধ্যে পরিপূর্ণ ঢুকতে বলেছে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ দাখিল হও। তো কোথায় চলে যাচ্ছি আমরা? আল্লাহর বিধানের পাশাপাশি অন্য বিধান যখনই মানবেন শিরক করে বলাবেন, তো শিরক করে বলালে তো আর মুমিন থাকবে না, তখন আর একটা কোয়ালিটি হবে, সেটাও কোয়ালিটি, সেটা হচ্ছে মুশরিক হয়ে যাবেন। আর বিধান ঢেকে বেলাইতে চাইবেন, তখন আপনি কাফের হয়ে যাবেন। এই কোরআনের বিধান যারা ঢেকে বেলায় দেয় তারা কাফের বলে। কাফের মানে তো ঢেকে বেলায়, কৃষককে এই জন্যই কাফের বলায়, তারা বীজকে ঢেকে বেলায়। তারা আল্লাহর বিধান যারা ঢেকে ফেলে অন্য বিধান দিয়ে, হাদিস দিয়ে, ফতোয়া দিয়ে, তারা কি করে? সময় বেশি হয়ে গেছে, এক আয়াত পড়তেছে দেখেন। তো যার নামে তোমরা আত্মীয়দেরকে ভয় করো এবং নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। তো আমরা এই ইয়া আইয়ুহান নাসের আর দুটো আয়াত আপনাদের সামনেকে সূরা আন-নিসা থেকে, নিসার 1 নম্বর আয়াত আপনাদেরকে দেখালাম। তো ইতিপূর্বে আমরা আর একটা আয়াত পড়েছি, যেটা সূরা আল বাকারার। তো নিসার একটা আয়াত পড়লাম, এরপরে নিসার আরও কয়েকটা আয়াত আছে আল কোরআনে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে সম্বোধন করেছেন। সেটা আমরা পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগ।